আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আরেকটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম আবার। এটা হইল গা যে কিছুদিন আগে আপনারা হয়তো শুনছেন যে মুগ্ধ নামের একজন স্টুডেন্ট পুলিশের গুলির আঘাতে মারা গেছে। তো ওই বিষয়ে কিছু কথা বলবো আজকে। কথাটা হচ্ছে কি যে মুগ্ধর বাসা কিন্তু মুগ্ধর আসল নাম কিন্তু মাহফুজুর রহমান মুগ্ধ। তো তারা কিন্তু 3 ভাই, 2 ভাই যমজ, আর তার বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। তো ওই কিন্তু ঢাকা পড়াশোনা করতো। তো 18 জুলাইয়ের যেদিন ঘটনাটা নাকি 18 জুলাই উত্তরায় সন্ধ্যার সময় পুলিশের গুলির আঘাতে সে মারা যায়। তো ওইটা কিন্তু খুবই দুঃখজনক ছিল, হৃদয় বিদারক ঘটনা ছিল। কারণ সে কিন্তু শুধু যে স্টুডেন্ট এরকম না, খালি যে বাংলাদেশের একজন ছাত্র ওইরকম না। কারণ সে কিন্তু বাংলাদেশের কে অনেক উন্নত করার জন্য চেষ্টা করেছে। কেমন সেটা হচ্ছে কি যে আমরা যারা নাকি ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং সেক্টরে, বিশেষ করে ফ্রিল্যান্সিং সেক্টরে একটা তার অনেকটাই অবদান আছে, যেটা নাকি একটা আছে ফাইবার সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া ফাইবার যেটা নাকি আন্তর্জাতিক লেভেলের মার্কেট প্লেস, ওইটার মধ্যে কিন্তু সেও কাজ করতো। প্রায় 1000 উপরে সে কাজ করেছে। ওইটার মধ্যে সেই লোকে কিন্তু কাজ পায় না, যারা দক্ষ লোক তারাই কিন্তু কাজ পায়। ওই হিসেবে সে কিন্তু 1000-এর উপরে কাজ করছে। বাংলাদেশে প্রায় $50,000 উপরে সে ইনকাম করাই দিচ্ছে। বাংলাদেশ থেকে সে অন্য কান্ট্রির লোকদের থেকে কাজ নিয়ে ইনকাম করছে, বিনিময়ে বাংলাদেশকে ট্যাক্স দিছে সে। দেখা গেছে বাংলাদেশে আইসা এই $50,000 যদি ধরি, তাহলে বাংলাদেশে আইসা দেখা গেছে যে 50 থেকে 55 লাখের কাছাকাছি হয়ে যায়। সে একজন স্টুডেন্ট থাকা অবস্থায় এত পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম হিসেবে ফ্রিল্যান্সিং করে বাংলাদেশকে একটা উন্নত বলতে অন্য অন্য দেশের কাছে বাংলাদেশে একটা উন্নত লেভেলের প্রমাণ করার চেষ্টা করেছে সে সবসময়, যারা নাকি যে বাংলাদেশের লোকেরা ভালো কাজ করে। এই যে এগুলো মানুষকে বলতে দিল আর কি। তো এই হিসাবে আমি যেটা বলতে চাই, মুগ্ধ আমাদের মাঝে তো নেই। 18 জুলাই সে সন্ধ্যার সময় আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছে, ইহকাল ত্যাগ করে পরকালে চলে গেছেন। তো আন্তর্জাতিক লেভেলের সোশ্যাল মিডিয়া যেটার কথা বলতেছি ফাইবার, 31 জুলাই বুধবার সন্ধ্যার সময় তার জন্য শোক প্রকাশ করে। আপনি কি ভাবতে পারছেন যে আমেরিকার একটা বাহির রাষ্ট্রের একটা সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেস বাংলাদেশের একটা লোকের জন্য সে গর্বিত, শোক প্রকাশ করেছে? এটা কি দু এক খামখেয়ালি কথা? তো এই হিসাবে আমি যেটা বলতে চাই, অনেকটাই দুঃখজনক বিষয়। মুগ্ধর জন্য এখনও প্রত্যেকের হৃদয়ে কাঁদে। তো সবার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন মুগ্ধ ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর তার যে পরিবার আছে, পরিবারকে সমস্ত কিছুর মধ্যে বরকত দান করেন। আর যারা নাকি কোটা আন্দোলনের মধ্যে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যাতে সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থতা কামনা করে। আসসালামু আলাইকুম।